পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, গতকাল রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলা, আর সেই হামলার পরেই রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় চলে বোমাবাজি ও তাণ্ডব। বোমাবাজির অভিযোগ তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে, আর সেই ঘটনার নিরিখে মুটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্ক রায়ের বাড়িতে রাতভর বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির সেই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে প্রিয়ঙ্ক রায়ের বাড়িতে কিভাবে গতকাল রাতে দুষ্কৃতীরা বোমা ফাটিয়েছিল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলা, আর তারপরেই রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় বোমাবাজি এবং তাণ্ডবের অভিযোগ। বোমাবাজির অভিযোগ তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে, আর সেই ঘটনার নিরিখে মুটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্ক রায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যেমনটা জানা যাচ্ছে, গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলা, আর তারপর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় বোমাবাজির অভিযোগ। আজ সকালের ছবিটা ঠিক কেমন? একদমই অনুমান। দেখো, তোমরা জানি নাকি যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল উদয়নগর গাড়ি ভাঙচুর, তারপরেই কিন্তু রণক্ষেত্রে একটা চেহারা নেয়। পরবর্তীতে কিন্তু দিনহাটা বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু অবরোধ করে বসেন, এবং রাত্রে মধ্যে যেটা দেখা গিয়েছে যে এখানে তৃণমূল কংগ্রেসের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং পাল্টা বিজেপি বাড়িঘর বলে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে যেটা দেখতে পাওয়া গেছে যে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীর যে বাড়ি রয়েছে সেখানে বোমাবাজি করা হয়েছে। মূলত পুলিশ প্রশাসন নাকি বিজেপির হয়ে দালালি করছে, বিভিন্ন বাড়িঘর যে ভাঙচুর করছে বলে অভিযোগ। সেখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে যে বাড়ির সামনে যে বোমাবাজি মারছে একদল দুষ্কৃতী, তারা কিন্তু এখন পর্যন্ত সেটাকে চিহ্নিত করতে পারেনি। মূলত দিনহাটা ঘিরে কিন্তু বিভিন্ন জায়গায় বোমাবাজি শুরু হয়েছে। এই যে ভোট আসে, ভোট যায়, এবং তার ভোটের সময় কিন্তু এই ধরনের ঘটনা বারংবার কিন্তু দিনহাটা বিভিন্ন জায়গায় কিন্তু উত্তপ্ত ঘটে। তারই মধ্যে কিন্তু গতকাল রাতের ঘটনায় কিন্তু ইতিমধ্যে জানতে পাওয়া গেছে যে 5 জনকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে, বিজেপি কর্মী তারা বলে অ্যারেস্ট করেছে বলে জানা যাচ্ছে। এই যে ঘটনা এনে কিন্তু একটা রণক্ষেত্র চেহারা উঠেছে, এবং ভোটের আর কয়েকটা দিন বাকি রয়েছে। ইতিমধ্যে কিন্তু দিনহাটার যে পরিস্থিতি থমথমে একটা পরিস্থিতি হয়ে আছে। বিভিন্ন জায়গায় গতকাল রাতে কিন্তু বোমাবাজি সহ বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো যে শুধুমাত্র প্রিয়ঙ্ক রায়ের বাড়িতে নয়, বিভিন্ন জায়গায় বোমাবাজি হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনায় কি কোনো আহতের খবর পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত আহতের কোনো খবর পাওয়া যায়নি। আর বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িত রয়েছেন, এবং নিজেরাই ভাঙচুর করে বোমাবাজি করে কিন্তু বিজেপিকে দোষারোপ করার চেষ্টা করছে। মূলত তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই এই কারণেই তারা ইতিমধ্যে মাটির সামনে ধরে রাখার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে? গতকাল রাতের যে ঘুমারি এলাকায় যে ঘটনা ঘটেছিল সেখানটায় কিন্তু সেই ঘটনার কারণে কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে যে 5 জন কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আরো অনেকে এর সাথে জড়িত রয়েছে কিনা বা পুরো বিষয়টা কিন্তু আরো খতিয়ে দেখছে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোথাও আরো গন্ডগোল না হয়, এবং কেন্দ্রীয় বাহিনী যে কোম্পানি আসছিল তা দিয়ে কিন্তু ইতিমধ্যে রুট মার্চ করার চেষ্টা চলছে। অমিত, আরো যে বিষয়টা জানতে চাইবো যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে? দেখো, বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বিজেপি কর্মী যারা রয়েছেন 5 জন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করেছে। যে বিরাজপুর যে জেলা সহ সম্পাদক রয়েছে যে বিজেপি কর্মী যে 5 জন তাদেরকে অ্যারেস্ট করেছে। মূলত সেখানটায় বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছিল যে বিজেপির একটা মিছিল চলছিল, সেই মিছিল চলাকালীন কিন্তু উদয়নগর যে কনভয় সেখানে ঢুকে যায়, এবং তারা গাড়ি থেকে নেমে কিন্তু তাদেরকে মারধর করে এবং লাঠিচার্জ করে। কিন্তু পাল্টা যেটা অভিযোগ করছেন যে উদয়নগর গাড়ি কিন্তু ভেঙেছে। মূলত পুরো বিষয়টা ধোঁয়াশার মধ্যে ইতিমধ্যে রয়েছে যে সে তার উপরে হামলা করলো। এই নিয়ে কিন্তু গতকাল একটা রণক্ষেত্র যারা সৃষ্টি হয়। পরবর্তীতে আজ যেটা পুলিশ প্রশাসন থেকে জানানো হচ্ছে যে 5 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, ইতিমধ্যে তাদেরকে কোর্টে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অনন্যা, এই যে দিনহাটা বিধানসভা জুড়ে বোমাবাজির অভিযোগ, স্থানীয় মানুষের প্রতিক্রিয়া কি? স্থানীয় মানুষদের এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত তাদের মধ্যে একটা ভয় আতঙ্কের একটা সৃষ্টি হয়েছে, কেননা বারংবার নির্বাচন আসলে কিন্তু এই যে দিনহাটা, এই দিনহাটার বেশ কিছু জায়গা কিন্তু উত্তপ্ত ওঠে, সেখানে বোমাবাজি গোলাবাজি সহ সবকিছু উঠে ওঠে।
অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গতকাল রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলা, আর সেই হামলার পর রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় বোমাবাজি এবং তাণ্ডব, এবং এই তাণ্ডবের অভিযোগ বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে। আর সেই ঘটনার নিরিখে পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতেও রাতভর বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কর রায়ের বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা বোমা ফাটিয়েছিল। সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদের, কিভাবে বোমাবাজি করা হচ্ছে সেই ফুটেজ আমাদের হাতে এসেছে এবং সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বোমাবাজির জেরে এটা এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। জগদীশ বাবু, ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। যে বিষয়টা জানতে চাইবো, গতকাল রাত্রে দিনহাটা বিধানসভা এলাকায় বোমাবাজির একটা অভিযোগ সামনে আসছে, এই বিষয়ে কি বলবেন? গতকাল আমাদের দিনহাটা একটা মহামিছিল ছিল, আর মিছিলে জনপ্লাবন হয়েছিল, যেটা দেখে বিজেপির প্রার্থী এবং বিজেপির সমর্থকদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা গতকাল রাত্রে আমাদের পুটিমারি 1 নং অঞ্চলের উপপ্রধানের বাড়িতে রাত্রিবেলা বোমাবাজি করে এবং তারা ভয় দেখানোর চেষ্টা করে। এলাকার লোকেরা চতুর্দিক থেকে সজাগ হওয়ার পর যখন তারা সবাই ওই শব্দ শুরু করে, তখন তারা দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় 6টা তাজা বোমা সেখানে রেখে তারা পালিয়ে যায়। এটা যত নির্বাচন ঘনিয়ে আসছে ততই বিজেপি সন্ত্রাস তৈরি করে এলাকার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। যতই তারা এইভাবে ভয় দেখায়, কিন্তু কুচবিহার জেলায় বিজেপির পায়ের তলা। বিজেপির তরফে কিন্তু বলা হচ্ছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমাদের এই মুহূর্তে কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। একদম সিনিয়র লেভেল থেকে বুথ লেভেল পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ এবং বিজেপিকে হারানোর জন্য সবাই শপথ নিয়েছে। অতএব এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই কুচবিহার জেলায়। এটা সম্পূর্ণ বিজেপি নিজেদের দোষ ঢাকানোর জন্য এটা বলছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি এই ঘটনার জেরে? আমরা প্রশাসনকে জানিয়েছি, পুলিশ এসে ব্যবস্থা নিচ্ছে। বোমাগুলো সেখান থেকে নিয়ে গেছে তারা, পুলিশ। বাকি ব্যবস্থাটা হবে, আমরা দলগতভাবে বসে সিদ্ধান্ত নেব। আপনারা কি পার্টিকুলার কারোর উপর সন্দেহ করছেন? হ্যাঁ, বিজেপি কাজ করছে। ওখানকার যারা বিজেপির সমাজ বিরোধীরা আছে, যারা এইসব কাজ করে, তারাই কাজ করছে। অনেক ধন্যবাদ জগদীশ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গতকাল রাত্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলার পর রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় বোমাবাজি এবং তাণ্ডব, এবং যেমনটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতেও রাতভর বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে আমরা কথা বলছিলাম সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার সঙ্গে। তিনি যেমনটা জানালেন যে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, একেবারে সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন তিনি। অন্যদিকে বিজেপির তরফে যেমনটা জানানো হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই বোমাবাজি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন বিজেপি বিধায়ক, কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়। সুকুমার রাও, ট্রাইব টিভিতে আপনাকে অনেক অনেক স্বাগত। গতকাল রাত্রে দিনহাটা বিধানসভা জুড়ে যে বোমাবাজি হয়েছে, সেখানে তৃণমূল আঙুল তুলছে বিজেপির দিকে, কি বলবেন? একদম পরিকল্পনা মাফিক তৃণমূল কংগ্রেস কালকে বিজেপি র্যালির উপরে উদয়নগড় গাড়ি ঢোকার থেকে আরম্ভ করে সারা কুচবিহার জেলায় আতঙ্ক তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করেছেন। কারণ জানেন, সাধারণ মানুষের ভোটে তৃণমূল হেরে যাবে, বিজেপি জিতবে, সেই জন্যই ওরা পরিকল্পনা মাফিক। আজকে যখন শুভেন্দুদার মিটিং আছে, শুভেন্দুদার মিটিং বানচাল করার জন্য কালকে আমাদের কর্মীদের নামে কেস দিয়ে আর সকাল থেকে বিভিন্ন জায়গায় লাঠি নিয়ে মিছিল করছে শীতলকুচির বিভিন্ন প্রান্তে।
যেন সাধারণ মানুষ যেন আর মিছিলে অংশগ্রহণ করতে না পারে। সেই জন্যই ওরা পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। কালকে আমাদের অজয় রায় জেলা সম্পাদক তার বাড়ির সামনে বম চার্জ করেছে। সাহবেনা খাতুন তার বাড়ি, আমাদের কর্মী যুব মোর্চার তার বাড়ির সামনে বম চার্জ করেছে। পরিকল্পিতভাবে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস এই সব করছে। ভারতীয় জনতা পার্টিকে এইভাবে করে আটকানো যাবে না। আজকে শুভেন্দুদার মিটিং এ আমি এখন আসলাম, হাজার হাজার লোক লাইন দিয়ে মানুষ আসছে, ওই লাঠি নিয়ে তৃণমূল বিজেপিকে আটকানো যাবে না। যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বিজেপির বলে জানা যাচ্ছে, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন? পরিকল্পনা মাফিক পুলিশ দিয়ে কেস দিয়ে কর্মীদের আটকানোর বুদ্ধি, আর সেই জন্যই উদয়নগঞ্জ ইচ্ছাকৃত ভাবে সেইখানে মানে ওই রেলির ভিতরে গাড়ি ঢুকানো সবই ওদের পরিকল্পনা তৃণমূলের। অনেক ধন্যবাদ সুকুমার বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা কথা বললাম কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের সঙ্গে। তিনি যেমনটা জানালেন একেবারেই উল্টো একটি কথা তিনি বলছেন যে আজ শুভেন্দু অধিকারীর মিটিং রয়েছে, সেখানে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে এবং সেই সভায় যাতে মানুষ যোগদান করতে না পারে স্বতঃস্ফূর্তভাবে, সেই জন্য আতঙ্ক সৃষ্টির জন্য তৃণমূল পরিকল্পিতভাবে এই বোমাবাজি ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গতকাল রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলার পর রাতভর দিনহাটা বিধানসভা এলাকায় বোমাবাজি এবং তাণ্ডব। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দিনহাটায় বিজেপি কি কোনো কার্যক্রম করানো যাবে না? দিনহাটায় বিজেপি কার্যকর্তাদের বাড়িতে কিছু হারমাত দ্বারা আক্রমণ, লুট এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় মিথ্যা কেসে বিজেপি কার্যকর্তাদের সেখানে হয়রানি করা এবং পুলিশের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করানো, এই চলছে দিনহাটায়। গতকালের ঘটনায় দোষ করলেন যারা, তারা কেউ অ্যারেস্ট হলেন না, কিন্তু আমাদের 5 জন কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে দিনহাটার মণ্ডল প্রেসিডেন্ট বিদ্যুৎ কমল সরকার, ও যেখানে সেই সময় একটা মিটিংয়ে উপস্থিত ছিল। আপনারা জানেন ভিডিও ক্যামেরা হয় এনসিসির থেকে, নির্বাচন কমিশন থেকে, সেখানে তার ফুটেজ আছে, দেখলেই জানতে পারবেন। তাকে কিন্তু ভোররাতে অ্যারেস্ট করা হয়েছে। দিনহাটা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তার সাকরেদ এবং সঙ্গে পুলিশ প্রশাসন।